হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 7-এর গণিত বিষয়ের 1.1 যে অঙ্কগুলি দেওয়া রয়েছে সেগুলি করব। আজকে তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এর আগের দিনে আমি নিজে করি 1.1 এর অঙ্কগুলি করেছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা দেখবে। তো কষে দেখি 1.1-এর 1-এর দাগের অঙ্কটি কি বলছে দেখি। সিতারা বেগমের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করি। তো আমি এখানে লিখছি সিতারা বেগমের দোকানে পেয়ারা ছিল 60টি। মোট পেয়ারার 1/4 অংশ সমান 60 গুণ 1/4। তো 60কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে যদি করি 4 1-কে 4, 20, 4 5-এ 20, তাহলে 15টি। তাহলে মোট পেয়ারার 1/4 অংশ মানে 15টি, তার মানে 15টি পেয়ারা সিতারা বেগম বিক্রি করেছে। তাহলে লিখছি সিতারা বেগম পনেরোটি পেয়ারা বিক্রি করলেন। তাহলে তার কাছে এখন পেয়ারা পড়ে থাকবে, যেহেতু 60টি পেয়ারা ছিল তার থেকে 15টি বিক্রি করেছে, তার মানে কতগুলি পড়ে রইলো আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি লিখি যে তার কাছে পেয়ারা পড়ে রইল 60 বিয়োগ 15। তো এখানে 60 থেকে 15 বিয়োগ করতে হবে। 5 5 শূন্য হাত থেকে 1 1 2 আর 4 6, 45টি। তাহলে 45টি পেয়ারা এখন পড়ে রইল। তারপরে 2-এর দাগেরটা দেখি। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তো আমি এখানে লিখছি মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছেন। তার মানে 60 গুণ 5/6, 6 10 60, এখানে 5 10 50, তার মানে 50 টাকা। তাহলে মা আমাকে দিয়েছে 50 টাকা আর মা দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ। তাহলে মা দাদাকে দিয়েছে 45 টাকা 7/9 অংশ, তাহলে 45 গুণ 7/9, তাহলে 9 5-এ 45 আর 5 গুণ 7, 5 7-এ 35 টাকা। তাহলে মা আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। যেহেতু এখানে 50 বড় 35 থেকে,
তাই মা আমাকে বেশি টাকা দিয়েছে। অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এরপরে 3-এর দাগেরটা, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7, 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসেব করি। ধরি মোট কাজ সমান 1 অংশ। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন সমান 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21, এই তিনটেকে যোগ করতে হবে। তো প্রথমে 14, 7 আর 21-এর লসাগু করে নিচ্ছি। 7 দিয়ে ভাগ যাবে তিনটেকেই, 7 দুগুণে 14, 7 একে 7, 7 তিনে 21, আর যাবে না। তাহলে লসাগু হচ্ছে 7 দুগুণে 14, 14 তিনে 42, একে 42, তাহলে লসাগু সমান 42। তার মানে আমি এখানে 42 লিখে দিচ্ছি। এবার 42কে 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ভাগ, প্রথমে ভাগ করতে হবে এই নিচেটা দিয়ে, তারপরে যা হবে উপরটা দিয়ে গুণ। তো 42কে 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে যেহেতু আমার এই 7, 2, 3 নিয়ে 42 হয়েছে, তো 14, 7 দুগুণে 14, 14টা আমি বাদ দিচ্ছি, তাহলে পড়ে রইল 3। তাহলে 3 আমার ভাগ করে হচ্ছে 3। এবার 3কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 তিনে 9 যোগ এখানে 42কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7টা আমি বাদ দিচ্ছি, তাহলে 2 আছে আর 3, 3 দুগুণে 6, 6কে আবার কি করতে হবে 4 দিয়ে গুণ, 4 6 24 যোগ 42কে 21 দিয়ে ভাগ করতে হবে। এখানে 21 তৈরি করলে 7 গুণ 3 21, তাহলে পড়ে থাকছে 2, তার মানে আমার ভাগ করে হচ্ছে 2, 2 গুণিত 1 সমান 2। এবার তিনটেকে যোগ করতে হবে। তো এই তিনটেকে যদি আমি যোগ করি 9 আর 2, 9 আর 2 যোগ করলে 11, 11-এর সঙ্গে 24 যোগ, 4 একে 5, 2 একে 3, 35, 35/42 মানে 35-এর 42। এবার যদি এটা আমি 7 দিয়ে কাটাকাটি করি, 7 5-এ 35, 7 6 42, তার মানে 5-এর 6, তার মানে 5-এর 6 অংশ কাজ হয়েছে 3 দিনে। তাহলে আমি এখানে একটা উত্তর পেয়ে গেছি, তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন। আরেকটি উত্তর চেয়েছে এখনো কত অংশ কাজ বাকি আছে। যেহেতু আমরা মোট কাজ 1 অংশ ধরেছিলাম, তাই কাজ বাকি আছে সমান 1 বিয়োগ 5-এর 6 অংশ। এটা সমান 6, 6 একে 6 বিয়োগ 5 মানে 1-এর 6, 1-এর 6 অংশ। তাহলে এর উত্তরটি আমি লিখেছি, তিনি 3 দিনে মোট 5-এর 6 অংশ কাজ শেষ করেছেন ও এখনো 1-এর 6 অংশ কাজ বাকি আছে। এরপর 4-এর দাগেরটি, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি
14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসেব করে দেখি। ধরি মোট বাঁশ সমান 1 অংশ। এরপর লাল ও সবুজ রং করা হয়েছে। লাল ও সবুজ রং করা হয়েছে সমান 1/3 যোগ 1/5 অংশ। তাহলে 3 আর 5 লসাগু করতে হবে। 1 দিয়ে যাবে, 1 3 3, 1 5 5, তাহলে লসাগু হয়ে গেল 3 5 15, 1 কে 15, তাহলে লসাগু 15। 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 5 1 কে 5, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 3 1 কে 3, তাহলে 5 আর 3 8, 8 15 অংশ। এখানে অঙ্কতে বলা ছিল লাল ও সবুজ অংশ বাদে বাকি অংশ হলুদ রং করা হয়েছে, তো আমাকে এখানে বাকি অংশটা বার করতে হবে। তাহলে আমি লিখছি বাকি অংশ সমান 1 বিয়োগ 8/15 সমান 15। 15 1 কে 15 বিয়োগ 8, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 7/15 অংশ। তাহলে বাকি অংশ পেলাম 7/15। এখানে বলেছে বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, তার মানে বাকি যে বাঁশটা আছে সেটাতেই হলুদ রং, আর বাঁশটি কত মিটার লম্বা হিসেব করে দেখি। 7/15 অংশ এটিতেই হলুদ রং দিয়েছি, তো 7/15 অংশ সমানই 14 মিটার। তাহলে 1 অংশ সমান 14 গুণ এইদিকে 7/15 আছে সমান এইদিকে এলে উল্টে যাবে, তাহলে 15 7, 7 দুগুণে 14, 15 দুগুণে 30, তাহলে 1 অংশ মানে 30 মিটার। অতএব বাঁশটি 30 মিটার লম্বা। এরপরে 5 অঙ্কটি দেখো। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসেব করি। তো একটি খাতার দাম, আগের লাইনটা টানা হয় না, একটি খাতার দাম সমান 6.50 টাকা। যেহেতু এখানে 15টি খাতার দাম বলেছে তাহলে খাতার দামটি বাড়বে, তবে একটি খাতার দাম যদি 6.50 টাকা হয়, 15টি খাতার দাম 15 গুণ 6.50 হবে, তাহলে 15টি খাতার দাম সমান 15 গুণ 6.50। এখানে যেহেতু দশমিকের পরে শূন্য আছে তাই শূন্যর কোনো দাম নাই দশমিকের পরে, তাহলে 15কে আমি 6.5 দিয়ে গুণ করছি। 5 5 25, 5 হাতে থাকে 2, 5 একে 5 আর 2 7 গুণ 6 5 30 0, হাতে থাকে 3, 6 একে 6 আর 3 9, 5, 7-এর সঙ্গে 0 যোগ করলে 7 9। দশমিকটা যেহেতু আমার 1 ঘর পরে ছিল, এখানেও 1 ঘর পরে, তার মানে 97.5। অতএব 15টি খাতার
দাম 97.5 টাকা। বন্ধুরা, আজকে 5 দাগ পর্যন্তই। এরপরে ভিডিওতে বাকি অঙ্কগুলি করে দেব। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।